আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের মধ্যে বেশ কিছু মানুষের প্রশ্ন থাকে যে ইউটিউব থেকে আর্নিং করা যায়, আর্নিং করা গেলেও কি ধরনের একটা আর্নিং করা যায় এটা নিয়ে ধারণা, বা প্রতি 1000 ভিউতে ইউটিউব কত টাকা দেয়। তো এই বিষয়ে একটা ধারণা আজকে আমি আপনাদেরকে A to Z দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র যে এই বিষয়ে ধারণা এটা কিন্তু নট, মানে ইউটিউব থেকে কিভাবে আর্নিং করা যায়, আর এই আর্নিং গুলো কি ওয়েতে আসে এবং কত টাকা পর্যন্ত আমরা পেতে পারি পার 1000 ভিউতে বা 1 মিলিয়ন ভিউতে। ওকে, তো এই সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে A to Z বলবো, এই ভিডিওতে আমি আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব। ওকে, ফার্স্ট অফ অল যদি আমরা আসি প্রতি, মানে যে 1000 ভিউতে ইউটিউব কত টাকা দেয়। এখন 1000 ভিউতে ইউটিউব কিভাবে টাকা দিবে, আর এই টাকাটা আসার মূল উদ্দেশ্যটা বেসিক্যালি কোথা থেকে আসে, ইউটিউব আমাদের কিভাবে টাকা দিবে, টাকাটা আসে কিভাবে ইউটিউব থেকে। তো আমরা যে ভিডিওগুলো দেখি বা আপনারা যে বিভিন্ন চ্যানেলে ভিডিওগুলো দেখেন, এই চ্যানেলে যে বিভিন্ন ধরনের অ্যাড রান করে বেসিক্যালি ইউটিউব টাকাটা দেয় এই অ্যাডকে বেস করে। তো কোন ধরনের চ্যানেলে কি ধরনের বা কি পরিমাণে অ্যাড আসতেছে, ঠিক আছে, বা সিপিএম মানে কাস্টমার পার ক্লিক, এগুলো কি ভাবে আসতেছে বা কিরকম বা কতগুলো আসতেছে, এই বেস করে একটা কিন্তু ইউটিউব মানে একটা অ্যামাউন্ট টাকা দিয়ে থাকে, এবং এর মধ্যে থেকে কিছু একটা পার্সেন্টেজ ইউটিউব আবার কেটে নেয়। আর যে বাকি পার্সেন্টেজ থাকে এটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে থাকে। তো এখন আমরা যদি ধরি 1000 একটা ভিউতে, 1000 ভিউতে কত টাকা দেয় বাংলাদেশি টাকা হিসেবে, বিডিটি। ওকে, বাংলাদেশি টাকা হিসেবে 1000 ভিউতে সাপোজ আপনি একটা মিনিমাম রেট ধরতে পারেন, সর্বনিম্ন যে কোনো চ্যানেলের ক্ষেত্রেই ওইটা হচ্ছে। কিন্তু আমি যদি এখনকার বর্তমানকার হিসাব করে আমি কিন্তু 100 টাকা ধরতেছি, লাইক 100 টাকা, 1000 ভিউতে 100 টাকা দেয় কাস্টমার পার সব কিছু ক্লিক সহ বা অ্যাড রান সহ। সাপোজ 1000 টাকা, 100 টাকা দেয়, 1000 ভিউতে 100 টাকা দেয়। আর এই 100 টাকার মধ্যে 45% ইউটিউব কেটে নেয় অলরেডি। হ্যাঁ, 45% মানে 45 টাকা কিন্তু 100 টাকাতে কেটে নিল, আর বাকি আমাদের থাকলো কিন্তু 55 টাকা। আমি আপনাদের দেখানোর জন্য একটা স্ক্রিনশট সাইডে অ্যাড করতেছি, ঠিক আছে, একটা স্ক্রিন শেয়ারও অ্যাড করতেছি, ক্যালকুলেটরের একটা স্ক্রিন শেয়ার, যেটা আপনাদের অনেকই গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন 55 টাকা কিন্তু আমাদের থাকলো, যদিও 45% যদি কাটেন ইউটিউব 100 টাকা আমি ধরলাম 1000 ভিউতে। এগুলো কিন্তু ক্যাটাগরির উপর ভ্যারি করে, আমি আস্তে। হ্যাঁ, যদি আমরা 55 টাকা পাই 100 ভিউতে, সেক্ষেত্রে আমরা 1000 ভিউতে যদি আমরা হচ্ছে 55 টাকা পাই, সেক্ষেত্রে আমরা 1 মিলিয়ন ভিউতে কত টাকা পাবো, এটা কিন্তু আমরা গুণ দিলে বুঝতে পারবো যে 1 মিলিয়ন ভিউতে আমরা সামথিং লাইক 50,000 থেকে 55,000 এরকম একটা অ্যারাউন্ড একটা অ্যামাউন্ট পেয়ে থাকবো। বাট এগুলো বেস্ট ভেরিটা করবে আপনার ভিডিও টপিক্সের উপর, আপনার ভিডিওগুলো কোন কান্ট্রি থেকে দেখেছে এগুলোর উপরও কিন্তু ভ্যারি করবে। সাপোজ আপনি যদি এখন টেক চ্যানেল ক্রিয়েট করেন, সেক্ষেত্রে টেক চ্যানেলে কিন্তু রেভিনিউটা এরকম থাকবে না। টেক চ্যানেলে সামথিং আপনি 80 টাকা বা 85 টাকা বা 90 টাকাও পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার 1 মিলিয়ন যদি ভিউজ আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার 90,000 টাকা মাসে, মানে আপনার বেসিক যে নিডগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকাংশে পূরণ হয়ে থাকবে। হ্যাঁ, বা অনেকাংশে পূরণ হয়ে যাবে। আর এই বিষয়টা যদি সেম বিষয়টা যদি আপনার কি যে বলে আলাদা কোনো কান্ট্রি থেকে দেখে, বা বাইরের যে ফরেন কান্ট্রি, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, ফ্রান্স, জাপান, ওকে, এই ধরনের যে বড় কান্ট্রিগুলোতে থেকে দেখে, সেই ধরনের কান্ট্রিগুলোর রেভিনিউগুলো হবে আলাদা। আর বর্তমানে রেভিনিউ চলতেছে ওগুলার 1450 থেকে 1500। হ্যাঁ, 1450 থেকে 1500 বর্তমানে কান্ট্রি রেভিনিউ চলছে, যেটা বাংলাদেশে চলতেছিল পার 1000 ভিউতে কিন্তু 1000 টাকা দেয়। সেটা বাংলাদেশের হিসাবে ধরতে গেলে 1450 থেকে 1500 টাকা দেয়। ওকে, পার 1000 ভিউতে। তখন এই টাকাটার মধ্যে 45% যদি আপনার ইউটিউব কেটে নেয়, তাহলে সামথিং আমরা যদি গড়ে একটা হিসেব করি 700 টাকা বা 750 টাকা কিন্তু আমরা পাবো। হ্যাঁ, 700 বা 750 টাকা আমরা পাবো পার 1000 ভিউতে, যদি বাইরের ফরেন কোনো কান্ট্রি থেকে আপনার ভিডিওগুলো ওয়াচ করা হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, একটু নিতে নেবেন। সেক্ষেত্রে যদি আমরা 1 মিলিয়ন ভিউজ পাই একটা, সেক্ষেত্রে মাসে কিন্তু 7.5 লাখ টাকা, 1 মিলিয়ন ভিউজে জাস্ট 1 মিলিয়ন। তো এক্ষেত্রে আপনাদের মধ্যে যাদের মানে কন্টেন্ট বাইরে থেকে দেখে বা ফরেন থেকে দেখে, তাদের কিন্তু ইনকাম করার পসিবিলিটি একটু বেশি থাকে। যে বাংলাদেশ, ইন্ডিয়া বা নেপাল এই ধরনের যে পাকিস্তান, এই ধরনের যে আমাদের আশেপাশে কান্ট্রিগুলো রয়েছে, এগুলোর কিন্তু রেটটা একটু কম থাকে তুলনামূলকভাবে। বাইরের যে কান্ট্রিগুলো রয়েছে এগুলোর কিন্তু নিডটা বা প্রয়োজনটা অনেক বড় থাকে বা বেশি থাকে। কারণ এই ধরনের কান্ট্রি বড় হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার বিভিন্ন অ্যাড রান করাতে গেলে ওই ধরনের কান্ট্রিগুলোতে যদি দেখাতে চায় আপনাদের অ্যাডগুলো, সেক্ষেত্রে ইউটিউবকে কিন্তু একটা বেশি টাকা পে করতে লাগে। ওকে, সেক্ষেত্রে ইউটিউব আপনাদেরকে দেখে দিবে। ওই জন্য ওই কান্ট্রিগুলোতে কেউ যদি দেখে থাকে বা ওই কান্ট্রিগুলোর থেকে দিয়ে আপনার কন্টেন্ট দেখে থাকে, সেক্ষেত্রে ইউটিউব আপনাকে বেশি টাকা পে করবে। এক্ষেত্রে আপনাদের যাদের মধ্যে ইংলিশ যদি কেউ ভালো দেখে থাকেন বা ইংলিশে যদি কেউ কন্টেন্ট শুরু করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো যদি বাইরের কান্ট্রি দেখে, অবভিয়াসলি মাস্ট আপনার একটা ইনকাম, হিউজ পরিমাণে একটা ইনকাম আসবে। ওকে, তো এইটা গেল বেসিক নিডের প্রয়োজনে। তো বর্তমানে যে
আপনাদের স্কিপ যে করা যায় অ্যাডগুলো আমি আপনাদেরকে বলেছিলাম যে দুই ধরনের অ্যাড বেশি মানে বর্তমানে সবচেয়ে বেশি চলে। অ্যাড রয়েছে মোট 4 প্রকারের অ্যাড যদিও রান হয় ইউটিউবে, বাট দুই ধরনের মানে প্রকার থেকে বা দুই ধরনের অ্যাড থেকে কিন্তু বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের বেশি টাকা দিয়ে থাকে। যে সবচেয়ে বেশি টাকা দেয় এটা হচ্ছে স্কিপেবল অ্যাড, মানে যে অ্যাডগুলো স্কিপ করেন আপনারা 3-4 সেকেন্ড পর যে স্কিপ করার একটা বাটন আছে, ওই অ্যাডটা থেকে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরগুলো বেশিটা আর্নিং করে থাকে। আর আরেকটা রয়েছে নন স্কিপেবল অ্যাড, যে অ্যাডগুলোর মাধ্যমে আপনারা স্কিপ করতে পারেন না, অটোমেটিক 5-10 সেকেন্ড পর অটোমেটিক যে অ্যাডটা কেটে যায় এইটা থেকে। এই দুটো অ্যাডে বর্তমানে বেশি চলে ইউটিউবে। ওকে, ইউটিউব ভিডিওতে বেসিক্যালি চ্যানেলের ভিডিওতে। তো এটা থেকে কিন্তু বেশি একটা আর্নিং করা পসিবল, ওকে, বা আর্নিং হয়। তারপরেও বিভিন্ন ধরনের আর্নিং ওয়ে রয়েছে বর্তমানে, যে ইউটিউবের যে স্পন্সর রয়েছে এগুলো থেকেও কিন্তু আর্নিং করা যায়। আপনারা যারা জানেন না তাদের ক্ষেত্রে বলতেছি, এই ধরনের স্পন্সর থেকে আর্নিং করা যায়। বাট আবার আপনাদেরকে বলেছিলাম বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে, যে চ্যানেলের ক্যাটাগরি রয়েছে। এখন আমি যে বলেছিলাম আপনাদের যে 80 টাকা বা 55 টাকা যে একটা আর্নিং করা যাবে, এই 55 টাকা আর্নিং করা যাবে কোন চ্যানেলে? হ্যাঁ, আমি যদি বলি, এই যে 55 টাকা রয়েছে এটা সাধারণত আপনার নন যে ক্যাটাগরি রয়েছে, যেগুলো আপনার ব্লগ চ্যানেল বা এই যে বিজনেস রিলেটেড এই যে সাইটগুলো চ্যানেল, বা আলাদা ধরনের মানে ফানি চ্যানেল, এন্টারটেনমেন্ট চ্যানেল, এই চ্যানেলগুলোতে 55 টাকা রেভিনিউ আসবে। আর আপনার যদি টেক চ্যানেল হয়ে থাকে তাহলে সে সর্বনিম্ন একটা মাস্ট কিন্তু 200 টাকা হবে। এর মধ্যে যদি আপনার ইউটিউবে 55% বা 45% কেটে নিয়ে 55% যদি আপনি পান, তা আপনি এখানে গড়ে ধরতে পারেন এখানে 110 টাকা। হ্যাঁ, এরকম সামথিং একটা ধরতে পারেন। 110 টাকাতে 1 মিলিয়ন যদি আপনাদের হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার 1,10,000 টাকা 1 মিলিয়নে। আর এটা যদি আপনার যদি 5-6 মিলিয়ন বা 10 মিলিয়ন মাসে একটা ভিউস আসে, সেটা ক্ষেত্রে এটা কিন্তু একাধিক টাকা হবে। বাট এটা একটা বিষয় রয়েছে, এটা একটা আরেকটা জিনিস মনে রাখবেন মাথায়, এটা কিন্তু শুধুমাত্র আপনার লং ভিডিওর জন্য প্রযোজ্য হবে। আপনার যদি শর্ট ভিডিওতে সেম কাজ অ্যাপ্লাই করতে চান, সেগুলো কিন্তু এটা পসিবল হবে না। আর শর্ট ভিডিওতে আপনার ইনকাম হলেও সেটা শর্ট ফান্ডের থ্রুতে হবে, অ্যাড রেভিনিউ খুব কম হয়। সেক্ষেত্রে আপনার 10 মিলিয়নে যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে মোট আপনার ইনকাম হবে 240 থেকে 250 বা 500। 10 মিলিয়ন ভিউজ, একটা মাথায় রাখবেন, 250-500 এবং 500 টাকা হলেও এটা 45% ইউটিউব কেটে নিলেও মানে 280 টাকা বা এরকম সামথিং 270 টাকা এরকম আপনার ইনকাম হবে 10 মিলিয়ন ভিউতে। এগুলো কিন্তু ইউটিউবে কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু রান করে না, তাও কয়েকটা করে। এগুলোর ইনকাম হচ্ছে এরকম 10 মিলিয়ন ভিউতে 270 টাকা। এটা একটা মাথায় রাখবেন। সেক্ষেত্রে শর্টের বিষয়টা একটু আলাদা, আর লং ভিডিওর বিষয়টা একটু আলাদা। ওই জন্য আমি আপনাদেরকে বলি যে লং ভিডিও মেক করার। ওকে, তাছাড়া আপনার শর্ট ফান্ডও কিন্তু পেয়ে থাকেন অনেক জায়গা থেকে। শর্ট ফান্ড সর্বনিম্ন $100 হলে কিন্তু আপনার শর্ট ফান্ড দিয়ে থাকে। তো আপনারা চাইলে ওই ধরনের কন্টেন্টও ক্রিয়েট করতে পারেন, যে একাধিক আপনার শর্ট চ্যানেলে ক্রিয়েট করে ফেলতে পারেন। ওকে, সেক্ষেত্রে আপনি কিন্তু শর্ট ফান্ড পাওয়ার একটা সুযোগ পাবেন বা একটা চান্স পাবেন। তো আপনাদেরকে বলে দিলাম আর কি কী ওয়েতে আপনারা ইনকাম করতে পারেন। তো ইনকামের ওয়ে কিন্তু প্রচুর রয়েছে, বা ইনকামের থ্রো কিন্তু প্রচুর রয়েছে। তো আপনারা যারা ইউটিউবে আসতে যাচ্ছেন, তো তাদের জন্য ঠিক আছে, আপনাদের সবসময় ইউটিউব রেডি, যে কোনো সময় কিন্তু আপনারা ইউটিউবে আসতে পারবেন। আশা করছি সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করেছি। আর আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আর্নিং দেখে মানে ইউটিউবে আসতে চান, বা আর্নিং রয়েছে কিনা এটা বুঝতে চান না। এটা কিন্তু রিয়েলি আপনাদেরকে ইউটিউব দেবে। ওকে, আপনাদের গুগল যে বেস রয়েছে, গুগল বেস কিন্তু ইউটিউব, সেই ইউটিউবে কিন্তু আপনাদেরকে টাকা দিবে। কোনো ধরনের আলাদা সাইট না, বা কোনো ধরনের আলাদা অ্যাপ না, যেটা কিন্তু কয়েকদিন পর বন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা বিগ প্ল্যাটফর্ম, আর এটা কিন্তু বন্ধ কিন্তু সহজে হবে না। তো আশা করছি আপনি সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পরে আসে বেল বাটনটি অলে প্রেস করবেন। সেম ভিডিও যে ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।